সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে ইমাম হুসেন রাদিয়াল্লাহু সংক্ষিপ্ত জীবন কথা কবিতাটি পাঠ করছি। ইমাম হুসেন রাদিয়াল্লাহু সংক্ষিপ্ত জীবন কথা। ইমাম হুসেন রাদিয়াল্লাহু 626 খ্রিস্টাব্দের মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, হযরত আলী রাদিয়াল্লাহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু কনিষ্ঠ পুত্র। তিনি ইসলামী ইতিহাসের ন্যায় ও সত্যের প্রতীক হিসাবে পরিচিত। তিনি কারবালার প্রান্তরে ইয়াজিদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ধর্মীয় ও নৈতিক অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেন, যাহা মুসলিম উম্মার জন্য এক অবিস্মরণীয় আত্মত্যাগ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে তিনি হাদিস শিক্ষা লাভ করেন। তাহার শিক্ষা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আলী রাদিয়াল্লাহু আনহু ও মাতা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নিকট হইতে প্রাপ্ত। তিনি ছিলেন দৃঢ় ঈমান, জ্ঞান ও নৈতিকতার প্রতিমূর্তি, যাহা তাহাকে মুসলিম সমাজের নৈতিকতার ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত করে। রাসূল সাল্লাল্লাহু তাহাকে ও তাহার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বেহেশতের যুবকদের নেতা বলিয়াছেন। 680 খ্রিস্টাব্দে 10 মুহররম কারবালার যুদ্ধে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ও তাহার সঙ্গীরা, যাহাদের মধ্যে তাহার পরিবারের সদস্য ও শিশুও ছিলেন, চরম প্রতিকূল পরিস্থিতি ও ধর্মীয় আদর্শের উপর অবিচল থাকিয়া শাহাদাত বরণ করেন। ইহা ছিল মুসলিম ইতিহাসের ন্যায়, সত্য ও আত্মত্যাগের এক মহত্তম উদাহরণ, যাহা আজও বিশ্বজুড়ে মুসলিমদের অনুপ্রাণিত করে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জীবন ও শাহাদাত অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম এবং সত্যের জন্য আত্মত্যাগের এক চিরন্তন প্রেরণা। তো দর্শক গুগল প্রিয় ও সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।